লিড আনার জন্য কিংবা কাস্টমার আনার জন্য অ্যালেক্স হরমুজের একটা বিখ্যাত লেখা রয়েছে। আমি আমার ভাষা সংক্ষেপে বুঝিয়ে বলছি। ফার্স্ট অফ অল, আপনি আপনার কন্টেন্ট তৈরি করবেন, কন্টেন্টের মাধ্যমে অডিয়েন্সের কাছে পৌঁছাবেন। অডিয়েন্সের কাছে যখন কন্টেন্টের মাধ্যমে পৌঁছাবেন, তখন অডিয়েন্সকে অনেক বেশি ভ্যালু দিবেন। জাস্ট ভ্যালু দিবেন, ভ্যালু দিবেন, ভ্যালু দিবেন, ভ্যালু দিতেই থাকবেন। ফ্রিতে আপনি যতটুকু পারেন, যতটুকু সম্ভব আপনাকে কাস্টমারকে দিতে হবে বা আপনার অডিয়েন্সকে দিতে হবে। যখন আপনি আপনার অডিয়েন্সকে ফ্রিতে ভ্যালু দিচ্ছেন, একটা পর্যায়ে কি ওই অডিয়েন্সকে আপনি একটা অফার দিবেন। অফার দেওয়ার পর যেই অডিয়েন্সগুলো আপনার শেষ পর্যন্ত আপনার কাছে আছে বা আপনার এখন পর্যন্ত আপনার কাছে টিকে আছে, তারা কিন্তু জানে আপনি তাদেরকে কি দিচ্ছেন, তাদেরকে আপনি ফ্রি কি শিখিয়ে আসছেন। তো আপনি যখন তাদেরকে ফ্রি শিখিয়ে আসছেন বা ফ্রি কোনো কিছু দিয়ে আসতেছেন, তারা কিন্তু অলরেডি আপনার প্রতি ইমপ্রেস কিংবা আপনাকে তারা বিশ্বাস করে। এবং যখন আপনি তাদেরকে একটা অফার দেবেন বা একটা পেড কোর্স কিংবা একটা পেড কোনো প্রোডাক্টসের কথা বলবেন, তখন কিন্তু সেই লোকটা চিন্তা ভাবনা করবে না, ইজিলি আপনার কাছ থেকে প্রোডাক্টটা কিনে নেবে। কারণ সে ভাববে যে এই লোকটা ফ্রিতে এতদিন আমাকে এত কিছু শিখিয়েছে, এত কিছু দিয়েছে, এখন যদি তার কাছ থেকে আমি পেইড নেই, আশা করি আরো ভালো কিছু পাবো। তো এই যে বিশ্বাস বা এই যে একটা মানে আস্থা, এটা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই তাকে ফ্রি ভ্যালু দিতে হবে। যখন আপনি ফ্রি তাকে ভ্যালু দিবেন, এই ভ্যালুর মাধ্যমে আপনাকে বা আপনার কাস্টমার আপনার ফানেলে ঢুকে যাবে এবং আপনার সেলস ফানেলে কাস্টমার হয়ে সেলস হয়ে বের হয়ে যাবে। এটা আপনাকে আমি লাইভ এক্সাম্পল দিচ্ছি কয়েকটা বাংলাদেশি কয়েকজন মানুষের নাম বলে। যেমন বাংলাদেশের নাফিস সেলিম ভাই আছে, আপনারা মোটামুটি অনেকে চেনেন নাফিস সেলিম ভাইকে। আমি জাস্ট ওনার উদাহরণ দিচ্ছি, তারপরে আপনি বাকিটা বুঝে নেবেন। নাফিস সেলিম ভাই অন্য একটা পার্সোনাল ব্র্যান্ড ওনার আছে এবং একটা ভালো স্ট্রং ওনার একটা পার্সোনাল ব্র্যান্ডিং আছে। তো উনি, আমি যতটুকু সম্ভব জানি যে উনি গত কয়েক বছর আগে বা 2024 সালে উনি একটা প্রজেক্ট ল্যান্ড করেছিলেন, ল্যান্ডের প্রজেক্ট, একটা প্রজেক্ট লঞ্চ করেছিলেন, ল্যান্ডের প্রজেক্ট। ওনার পার্সোনাল ব্র্যান্ডিং ছিল, ওনার ল্যান্ড সম্পর্কে বা প্রজেক্ট ওই জায়গা জমি সম্পর্কে হয়তো কাজ করে নাই। জাস্ট উনি ওনার পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে একটা প্রজেক্ট তৈরি করেছেন, প্রজেক্টটা উনি ওনার পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এবং মানুষ যে তাকে বিশ্বাস করেছে, যে এত বছর যাবত সে ফ্রিতে কাস্টমারকে বা মানুষকে এত বেশি ভ্যালু দিয়ে আসছে, তখন সে বলছে আমি একটা প্রজেক্ট তৈরি করেছি, আপনারা চাইলে আমার কাছ থেকে ল্যান্ড পাস করতে পারেন বা আমার ল্যান্ডে আপনারা শেয়ার হোল্ডার হিসেবে থাকতে পারেন। তখন কিন্তু মানুষ যাচাই বাছাই করে না, জাস্ট ভাই আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। এটা আমার কথা না, নাফিস সেলিম ভাইয়ের নিজের কথা, যে আমি যখন এই প্রজেক্ট লঞ্চ করেছি আমার মানে আউট অফ স্টক হয়ে গেছে, আমার লিমিট শেষ হয়ে গেছে, আমি কুলাতে পারিনি। জাস্ট এই উদাহরণটা। এবং অনেকেই আছে, আপনার ওই খালিদ ফারহান ভাই আছে, তার পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে তার প্যাসিভ জার্নাল বিজনেসটা কন্টিনিউ করছে। এবং আরো অনেক মেন্টর আছে, অনেক মানে অনেক পার্সোনাল ব্র্যান্ডিং, অনেক মানুষের যারা তাদের পার্সোনাল ব্র্যান্ডিং বিল্ড করেছে এবং কাস্টমারকে ভ্যালু দিয়েছে, অডিয়েন্সকে ভ্যালু দিয়েছে এবং অডিয়েন্সকে ভ্যালু দিয়েছে, অডিয়েন্সকে ভ্যালু দেওয়ার মাধ্যমে তাদেরকে বেনিফিট করেছে, তাদেরকে ফ্রি বুঝিয়েছে। বুঝানোর পর তারা যখন বিশ্বাস করছে যে ভাই এই মানুষটা ভালো, অন্ধবিশ্বাস করছে বা তাদের উপরে এটা আস্থা তৈরি হয়েছে, তখন কিন্তু মানুষ ইজিলি তার কাছ থেকে পারচেজ করেছে। সো আপনাকে কাস্টমারকে বা অডিয়েন্সকে আপনাকে অবশ্যই ভ্যালু দিতে হবে। সো অ্যালেক্স হরমুজের এই কথাটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং এটা মানতেই হবে। আপনি যদি এটা না মানেন তাহলে আপনি আগাতে পারবেন না। এটা করার জন্য জাস্ট আপনাকে পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে, এটা কোনো শর্ত নাই। পার্সোনাল ব্র্যান্ডিং তো অবশ্যই করতে হবে, কিন্তু আপনি পার্সোনাল ব্র্যান্ডিং না করে আপনার বিজনেসে এই সেম মেথডটা কাজে লাগাতে পারেন, কাস্টমারকে ফ্রিতে ভ্যালু দিতে পারেন। ভ্যালু মানে আমি এটা বুঝে যাচ্ছি না আপনি ফ্রিতে কোনো প্রোডাক্ট দেন, নট এরকম না যে ফ্রি মানে ফ্রি প্রোডাক্ট, এরকম কিছু না। ভ্যালু, ভ্যালু অনেক কিছু হতে পারে। আপনার কন্টেন্টে আপনি কাস্টমারকে ভ্যালু দেন, তাকে বুঝান, তাকে শিখান, তাকে বলেন। তো আসলে কন্টেন্টে যদি আপনি কাস্টমারকে ভ্যালু দিতে পারেন, সে নিজে স্পেশাল ফিল করবে এবং আপনাকে ট্রাস্ট করবে এবং সেই ট্রাস্টের জায়গা থেকে সে আপনার কাছ থেকে পারচেজ করে নেবে। সো আপনাকে অবশ্যই কাস্টমারকে ভ্যালু প্রোভাইড করতে হবে, ভ্যালু দিতে হবে। এবং এই জিনিসটা যদি আপনি সঠিকভাবে তাকে পৌঁছাতে পারেন, সে আপনাকে বিশ্বাস করবে। বিশ্বাস করার মাধ্যমে সে আপনার কাছ থেকে প্রোডাক্ট বা কোনো সার্ভিস বা কোনো কোর্স বা যে কোনো কিছু আপনার কাছ থেকে কিনে নিবে।